আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর মক্কা নগরীর রাজত্ব কিছুটা বন্টিত হলো। সেজন্য শাসন ব্যবস্থা এমন থাকলো না যা দ্বারা জনসাধারণের নিরাপত্তা রক্ষা হয়। এমনকি কাবা শরীফের আঙিনায় এমন কার্যক্রম শুরু হলো যা শ্রবণ করলে সাধারণ মানবতার অধিকারী মানুষের হৃদয় কম্পিত হয়। এই জুলুম নির্যাতন দেখে মক্কার বড় বড় বংশধরগণ অর্থাৎ বনু হাশেম, বনু মুত্তালিব, আসাদ বিন আব্দুল ওয়াজ্জা, জোহরা ইবনে কেলাব এদের মধ্যে হিলফুল ফুজুল নামক অঙ্গীকারের নবায়ন ও দৃঢ়তার মনোভাব সৃষ্টি হলো। এটি শুরু হয়েছিল ফুজাইল বিন হারেস বিন দাওয়া কুতুরি থেকে। এর উদ্দেশ্য ছিল দুর্বল ও নির্যাতিত মানুষদেরকে আশ্রয় দেওয়া এবং তাদেরকে সাহায্য করা। এভাবে যখন যে সাহায্য চায় তাকে সাহায্য করা। এ মর্মে তারা সকলেই আব্দুল্লাহ বিন জায়ানের বাসভবনে সমাবেত হলেন। সকলেই শপথ করে এ অঙ্গীকার পূর্ণাঙ্গ করেন। এতে শুধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি ছিল না, তবে এই অঙ্গীকারের প্রকৃতপক্ষে তারই প্রচেষ্টায় সংগঠিত হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35-এ উপনীত হয়, তখন মক্কার অধিবাসী অন্তরে কাবা শরীফের পুনর্নির্মাণের মনোভাব সৃষ্টি হলো। কেননা তখন সেখানে যে গৃহ ছিল সেটি হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের ভিত্তির উপর ছিল, তবে তাতে ছাদ ছিল না। তার প্রাচীরগুলো খুবই নিচু ছিল। বৃষ্টির পানি সেই গৃহের ভিতরে জমা থাকতো। এই পবিত্র গৃহে গমনকারীদের কষ্ট হতো। তাছাড়া সংবাদ পাওয়া গেল কাবা শরীফের মধ্যে মানুষের মান্নাতের যেসব মূল্যবান বস্তু ছিল তার কিছু অংশ বনি মালেহ বিন ওমরের দাস দুয়ায়েক নামক ব্যক্তির নিকট চলে যায়, যা দ্বারা বোঝা গেল সে এগুলো চুরি করেছে, আর না হয় চোরেরা তার নিকট জমা রেখেছে। ফলে ভবিষ্যতে কাবা শরীফের নির্মাণ এমন ভাবে করা জরুরি হলো যা দ্বারা তার মূল্যবান বস্তুর পূর্ণ সংরক্ষণ করা হয়। সে সময় প্রত্যেক ব্যক্তি কাবা শরীফের নির্মাণ কর্মে অংশগ্রহণ করার জন্য বেশ আগ্রহী হলেন। সে সময় জিদ্দার নিকট বড় একটি ব্যবসার জাহাজ নষ্ট হওয়ার দরুন লোহা ও কাঠ বিনামূল্যে পাওয়া গেল। এ মর্মে তারা কাবা নির্মাণের বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হলো। কিন্তু যে কূপে কাবা শরীফের মান্নাত করা সামগ্রী কবুল হওয়ার আশায় নিক্ষেপ করা হতো তাতে বড় একটি বিষাক্ত সর্প অবস্থান করতেছিল। সে সর্পটি দৈনিক সকালে কূপ থেকে বের হয়ে কাবা শরীফের প্রাচীরের উপর এসে বসে থাকতো। যে কেউ কাবা শরীফের দিকে অগ্রসর হতে গেলে তার উপর হানা দিয়ে আক্রমণের ভাব প্রকাশ করত। এই কারণে কেউ কাবা গৃহের নিকট যাওয়ার সাহস করত না। আল্লাহ তাআলার ইচ্ছায় একদিন প্রভাতে সে বিষাক্ত সর্পটি তার পূর্ব অভ্যাস মোতাবেক কাবা শরীফের প্রাচীরের উপর উঠে বসলো। তার ভয়ঙ্কর দৃশ্য দ্বারা মক্কাবাসীকে ভীত করতেছিল। হঠাৎ আকাশ থেকে এক পক্ষী নেমে এসে সর্পটিকে থাবা মেরে নিয়ে গেল। তখন মক্কা নগরীর প্রত্যেক ব্যক্তির ভয়ভীতি দূরীভূত হলো। এই বিষয়ে তারা সম্পূর্ণরূপে নিরাপদ হয়ে গেল। মক্কা নগরীর অলিগলিতে আলোচনা হচ্ছে এই গৃহের রব ও গৃহের পুনর্নির্মাণ কামনা করেন, তাই তিনি পুনর্নির্মাণের ক্ষেত্রে যে কঠিন বাধা ছিল তা দ্রবীভূত করেন। এ সত্ত্বেও কারো সাহস হচ্ছিল না সম্মানিত গৃহের সম্মানিত প্রাচীরে আঘাত করবে। একদা আবু ওহাব বিন ওমর নামক এক ব্যক্তি সাহস করে অগ্রে বেড়ে বায়তুল্লাহ একটি পাথর বায়তুল্লাহ থেকে পৃথক করার চেষ্টা করেন, কিন্তু তাতে তিনি সফল হননি। কেননা আবু ওহাব যে পাথরটি বায়তুল্লাহ প্রাচীর থেকে পৃথক করেছিল সে পাথরটি তার হাত থেকে ছুটে পুনরায় বায়তুল্লাহ প্রাচীরে স্থানে গিয়ে বসেছে। মনে হচ্ছে কোনো এক ব্যক্তি আবু ওহাবের হাত থেকে সে পাথরটি ছিনিয়ে নিয়ে তাকে তার স্থানে পৌঁছে দিয়েছে। এই দৃশ্য দেখে মক্কা নগরীর সকল অধিবাসী সাহস হারিয়ে ফেললেন। তারা ধারণা করলেন আল্লাহ তাআলার গৃহ পুনর্নির্মাণ করা সর্বসাধারণের কর্ম নয়। এই অবস্থায় বেশ কিছুদিন কেটে গেল। কখনো তারা বায়তুল্লাহ পুনর্নির্মাণের সংকল্প করে, অতঃপর তারা সে মহৎ কর্ম থেকে নৈরাশ হয়ে বসে পড়ে। পরিশেষে ওলীদ বিন মুগীরা, যিনি অত্যন্ত পুণ্যবান বীর যুবক ছিলেন, যিনি দৃঢ় সংকল্প করেন এবং হাতে কুড়াল নিয়ে বায়তুল্লাহ প্রাচীরে উপর উঠে বললেন, হে আল্লাহ, আপনি জানেন আমাদের নিয়ত বিশুদ্ধ। আমরা আপনার গৃহের পূর্ণ মর্যাদা যথাযথ রক্ষা করে এবং এই খেদমত করার বড়ই আশাবাদী। এই বলে তিনি রুকনে ইয়ামিনের নিকটে কুড়াল চালান এবং বায়তুল্লাহ শহীদ করা শুরু করেন। পূর্ণ রাত মক্কার অধিবাসীগণ এই অপেক্ষায় অপেক্ষামান ছিলেন যে দেখো ওলীদের উপর আকাশ থেকে কোনো সাজা নেমে আসে কি। প্রভাত হতেই যখন দেখা গেল ওলী কুড়াল নিয়ে হেসে হেসে আনন্দ চিত্তে বায়তুল্লাহ দিকে যাচ্ছিলেন, তখন সকলেই সাহস বেড়ে গেল। সকলে মিলে বায়তুল্লাহকে তার ভিত্তি পর্যন্ত শহীদ করে দিল। এই কথা প্রথমে সিদ্ধান্ত হয়েছে কারো লুট